আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের পনির রেসিপি। এবং এই রান্নার জন্য কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করব না। সম্পূর্ণ রান্নাটা আমি 8 টাকার এই বাটারটা দিয়ে করবো। 8 টাকার এই বাটারটা কিনে মাত্র 60% মতো আমি কড়াইতে দিয়ে দিলাম। এবং তারপরে এখানে পনিরগুলোকে খুব সুন্দরভাবে একটু ব্রাউন করে ভেজে নেবো। এখানে কিন্তু আমি ক্রিম পনির ইউজ করি, তোমরা চাইলে নর্মাল পনির ইউজ করতে পারো, বাট ক্রিম পনিরের টেস্ট অনেক বেশি হয়। এবারে ব্লেন্ডিং জারের মধ্যে 2 চামচ চাল মগজ নিয়েছি, 2 চামচ নিয়েছি পোস্ত, আর 10 টাকার মতো আমি ভাঙা কাজু কিনেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেবো। সেই ব্লেন্ডিং জারের মধ্যেই কিছু পরিমাণে টমেটো, মানে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো দিয়েছিলাম, আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাকে আমি একটা সুন্দর পেস্ট আমি এখানে বানিয়ে নেবো অল্প একটু জল দিয়ে। তারপরে বেঁচে থাকা যে বাটারটা ছিল সেই বাটারটা আমি আবার কড়াই দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো সেই ক্যাপসিকামটা আমি অল্প করে ভেজে নেবো মাত্র 30-40 সেকেন্ড মতো, কারণ এতে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এরপরে সেই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন একটা দারচিনি দিলাম, 2টো লবঙ্গ দিলাম, আর 2টো এলাচ দিলাম ফাটিয়ে। তো সেটাকে মাত্র 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যখনই সেটা ফুটে উঠবে তখনই আমি তার মধ্যে চালমগজ, পোস্ত এবং কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। দেন আবার কিছুক্ষণ ওয়েট করবো সম্পূর্ণ জিনিসটা ফুটে ওঠার জন্য। যেই সম্পূর্ণ জিনিসটা ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ মতো আমরা এখানে লাল লঙ্কা পাউডার ইউজ করছি, হাফ চামচ ইউজ করছি গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ইউজ করছি গোলমরিচ গুঁড়ো। তো সম্পূর্ণ জিনিসটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফুটে উঠলে গ্যাসটাকে আমাদেরকে এবার অফ করে দিতে হবে, এবং তারপরে আমি কিছু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি জাস্ট ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। আর তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে কাস্তুরি মেথি একটু ক্রাশ করে নিয়েছিলাম, এবং শেষে একটু ফ্রেশ ক্রিম দিলাম আমুলের। তোমরা কিন্তু ক্রিমটাকে ফেটিয়েও দিতে পারো, আমার যেহেতু ডিরেক্ট ফ্রিজ থেকে বার করা তাই একটুখানি শক্ত রূপে এটা বেরিয়েছে। তো তোমরা এটাকে ফেটিয়েও দিতে পারো। আর সম্পূর্ণ জিনিসগুলো মানে এই চিনি এবং কাস্তুরি মেথি এবং ক্রিমটা কিন্তু তোমরা অবশ্যই গ্যাসটাকে অফ করে দেওয়ার চেষ্টা করো। তো এরপরে আমি এটাকে সার্ভ করবো, তো এই জন্য আমি এখানে অল্প একটু ক্রিম, সাথে একটু কাজু বাদাম এবং একটুখানি পুদিনা পাতা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করলাম। আর খেতে জাস্ট অসাধারণ সুন্দর টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরটা কেমন হয়েছে। ফলো ফর মোর ভিডিওস গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।